সরস্বতী পুজো তো কাল সকালে এই লোকটার ভিডিও দেখবো না, আমি ঠিক প্ল্যান করেছিলাম। আজকে আমি বললাম না কালকে একটুখানি আমি ডাউন হয়ে গেছিলাম, সারা রাত ঘুম হয়নি, যার জন্য আজকে সারাদিনে সময় করতে পারিনি, এর ভিডিও দেখিনি। তো এখন রাত্রিবেলা রান্না করতে করতে এর ভিডিওটা দেখছি, মানে লাইভটা দেখছি। পুরোপুরি হচ্ছে যে এর নামে দোষ, ওর নামে দোষ। বাচ্চাটাকে দর্শকদের সামনে নিয়ে আসার আগে ও চেক অবধি করেনি বাচ্চাটা পারে কি না। এবং ওর বক্তব্যটা কি হচ্ছে জানো, বাচ্চাটা যদি না পারে বলতে, বুঝতে পারছো, যদি কোন কন্ট্রোভার্সি ক্রিয়েটেড হয় তাহলেও তো ওরই ভালো, চর্চায় থাকবে। যে বউ বেচে চর্চায় থাকতে চায়, যে ছেলের বাজে কথা রেখে দিয়ে চর্চায় থাকতে চায়, অন্ধ দর্শকেরা তোমরা কি দেখতে পাচ্ছ না? এই যে সুপার স্বার্থপর বাবাকে তোমরা দেখতে পাচ্ছ না? লোকটা কতখানি স্বার্থপর। বাচ্চার পড়াশোনা বাবু দেখে, কেন? ছেলেটা কি তোমার না তোমার বাবার? ব্যাপারটা হচ্ছে যে বাচ্চা যখনই পড়তে বসে এই লোকটা ক্যামেরা নিয়ে চলে যায় ওখানে। এখানে একটা জায়গায় বলছে প্রাইভেট রাখবো, প্রাইভেট মানে প্রাইভেট টিউটার। আমরা দেখতে পাবো তো প্রাইভেট টিউটারকে? নাকি ওই আগের মতো সিঁড়ি দেখিয়ে গাছপালা দেখিয়ে বলে দেয়া হবে প্রাইভেট টিউটার এসছে? ব্যাপারটা হচ্ছে দর্শকগুলো সেই রকম, এর দর্শকগুলো কেউ এর ভালো চায় না। বাচ্চার কথা বারবার জিজ্ঞেস করবে তো? বাচ্চার কথা জিজ্ঞেস করলে ক্ষতি কি আছে? বাচ্চাটা ভালোর জন্যই তো। সুপার স্বার্থপর বাবা, সব জিনিসের জন্য ওর সময় আছে, রোড ট্রিপের জন্য সময় আছে, পয়সা আছে, কিন্তু ছেলের জন্য সময়ও নেই, পয়সাও নেই। আজকে এই যে পয়সার কথা বারবার ছেলে দেখিয়ে বলতে আসছে, ছেলেটাকে লোকের সামনে হিউমিলিয়েট করে দিল। এই মা তুমি পারছো না, আরে বাচ্চাকে পড়ালে তবে তো পারবে। এই যে কথাটা আজকে বলছে না, যে স্কুলের পড়া করতে গিয়ে, স্কুলের পড়াও কিন্তু 20-র বেশি বলতে পারে না, স্কুলের পড়া পড়তে গিয়ে ছড়া ভুলে গেছে। এই জন্যই তো ভালো স্কুলে দিতে হয়, ঠিক ভালোভাবে পিরিয়ড ভাগ হতো যদি, মানে রাইমের একটা পিরিয়ড থাকে, ম্যাথসের পিরিয়ড, স্কুলের। এখানে আমার যেটা মনে হচ্ছে ওই ডরমেটরি সিস্টেমে বাচ্চাগুলোকে বসিয়ে অওয়া ক খ এবিসিডি এইসব বলে ছেড়ে দেয়। স্বেচ্ছাচারী মেন্টালিটি আছে। বাচ্চার পরীক্ষা, বাচ্চার বাবা চলে গেল, ঘুরতে চলে গেল, তারপরে রোড ট্রিপে চলে গেল। যার পয়সা নেই, যার সময় নেই, সেইগুলো কি করে করে? একটা স্বেচ্ছাচারী মেন্টালিটি লক্ষ্য করছি। আমার যেন বদ্ধমূল ধারণা যে বাচ্চার বাবা প্রাণপণে চেয়েছিল যে বাচ্চাটা টিনা নিয়ে যাক, কিন্তু কন্টেন্টের জন্য এবং দর্শকদের ভয়ে, তোমাদের ভয়ে বাচ্চার বাবা সেটা দিতে পারেনি, কারণ মেন রোজগার তো ব্লগ থেকে। কিন্তু এখনো যা চুটুর পুটুর ভিউ হয় তার থেকেও কিন্তু বাচ্চাটাকে পড়ানো যায়। মান্থলি তোমার 50 থেকে 60 হাজার টাকা রোজগার কিন্তু আসে। তোমরা যারা জানো না তারা তোমরা প্লিজ গুগল করে নাও, গুগল থেকে বুঝতে পারবে। নিয়ে প্রচণ্ড ব্যস্ত, চুল কাটার সময় নেই, সে তো আমরা দেখতে পেলাম, রোড ট্রিপ হয়ে গেল, কত ব্যস্ততা। প্লাস কিছুদিন আগেই বাচ্চার পরীক্ষাটার সময় তোমার গুড়ি কাকুদের বাড়ি থেকে ঘুরে এলো। ছেলে বড় হচ্ছে, খরচা বাড়ছে। ভাবো কোন বাবা বলে এইভাবে? এক দেবলীনার শ্বশুর শাশুড়িকে দেখলাম যে ছেলে মরে গেলে পাছে ছেলের বউ পয়সা না পায় সেই জন্য রেজিস্ট্রি হতে দিল না, বায়োমেট্রিক মেলেনি। ছেলে বড় হচ্ছে, খরচা বাড়ছে, কি দুটি ভাতের পরিমাণ বাড়ছে সেই জন্যে? ছেলে বড় হলে খরচা কোন জায়গায় বাড়ে? যদি তার পেছনে স্কুল, তারপরে টিউশন, তারপরে এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটি, এইগুলোর জন্য খরচা করা হয় তবে তো বাড়ে। না হলে কি দুমুঠো ভাত বেশি খাবে এইখানে খরচা বাড়ছে? এটা কোথায় খরচা? ছেলের পেছনে খরচা তো আমরা কিছু দেখছি না। দ্বিতীয় কথা, এটা কি টাকা চাওয়া হচ্ছে ছেলে দেখিয়ে? মানে এক ধরনের ভিক্ষে চাওয়া নাকি? কিউআর কোডটা এবার দেয়া হবে নাকি? এটা কি হচ্ছে? ছেলে দেখিয়ে ভিক্ষে চাওয়া? ছেলে বড় হচ্ছে সেই জন্য আমি রোজগারের পেছনে দৌড়চ্ছি, একদম সময় পাচ্ছি না, কি ধরনের কথাবার্তা? সব বাবা মারই ছেলে বড় হয়। এই যে বেচারাম, এও তো ছোট থেকে বড় হয়েছে, ওর বাবা ওকে মানুষ করেছে। এই জিনিসগুলো ভাবা উচিত ছিল তো। সুখের বাসাটা যখন শান্তির বাসাটা, ওই লক্ষ্মীমন্ত মেয়েটা একটা ভুল করেছিল, ভুলটার কারণটা খুঁজে বার করা উচিত ছিল তো। আজকে তোমার চ্যাটগুলো জমিয়ে জমিয়ে বিক্রি করে পয়সা রোজগার করেছে, নিজে কিন্তু কোনো মেহনত করেনি। এবং আজকে এই যে টাকার দোহাই দিচ্ছে, তাহলে মাছ বিক্রি করে যে টাকাটা হলো, সেই টাকাটা জমিয়ে না রেখে রোড ট্রিপে কেন গেল? দুটো বাইকের একটা বাইক বেচে দিক, দুটো বাইকের কি দরকার?
মানে নিজের সুখ নিজের শখ কোনো জিনিসটাই কিছু বাড়ুন নেই, শুধু ছেলের জন্য খরচা বাড়ছে। আর নিজের কাজ মানে কি, এডিটিং, এডিটিং কি মাথার ছাতা এডিটিং করে? ওর মায়ের জামা কাপড় সরে গেছিলো সেটা দেখিয়েছে, ওই যে ব্লাউজ ছাড়া একটা ব্যাপার হয়েছিল, ছেলেটা বাজে কথা বলছে সেগুলো দেখিয়েছে, এগুলো এডিটিং করে না, তার মানে পারপাসলি এগুলো রেখে দেয়। পুরো জিনিসটা অন্ধ দর্শকেরা না বুঝুক, আমরা তো বুঝতে পারছি। আসছে যে ওর মা নেই তো, ওই জন্যে স্কুলেও আলাদা ফ্যাসিলিটি। ওর আগের স্কুলটা কিন্তু ভালো ছিল, আগের স্কুলটায়ও আলাদা ফ্যাসিলিটি। এবার নিন্দুকেরা বলে আগের স্কুলটায় ভাড়া পয়সা দেয়নি 2-3 মাস, ওর যা রোজগার তাতে কিন্তু বাচ্চাটার ভালো স্কুল হয়। বাচ্চা দেখিয়ে যেখানে রোজগার, সেখানে রোজগারের টাকাটা বাচ্চার পেছনে যাবে তো। আলাদা ফ্যাসিলিটি মানে টিনাকে টানলো, বুঝতে পারছো তো? এই আলাদা ফ্যাসিলিটিটা করিয়েছে কে? বাচ্চাকে মানুষ করতে গেলে মায়ের দরকার লাগবে, এটা কি এই কচি খোকা জানে না? দাড়িওয়ালা কচি খোকা জানে না? আজকে এত ট্রিপ করে বেড়ায়, কখনো তোমার তারাপীঠে, কখনো এদিক ওদিক, এই খরচাগুলো বাচ্চার জন্য রাখতে পারে। ওই 3 লাখ টাকার বাইকটা কেন কিনলো? ওইটা বাচ্চার নামে জমা করে দিতে পারতো। আর টিনার ওপর চাপ দিচ্ছে যে বাচ্চার নামের টাকাটা আমায় দিয়ে দাও, আমি ওড়াবো। ব্যাপারটা হচ্ছে টিনার উকিল মানে ওই বগদাদার ওয়াইফ নাকি বলেছিলেন, এটা আমার যেন মনে হচ্ছে গত বছর, সেটা হচ্ছে যেটা আমারও মতামত কিন্তু, যে বাচ্চার টাকা বাচ্চার নামে আসবে, বাচ্চার বাবার নামে কেন আসবে না? বাচ্চার বাবার নামে আসবে না, বাচ্চার মায়ের নামে আসবে, বুঝতে পারছো? পুরোপুরি মানে সেই এখনো বউ বেচা, এখনো অ্যাঙ্গেলটা মানে হচ্ছে সেই শকুনের দৃষ্টি ভাগাড়ের দিকে, সেই রকম। ওর আলাদা ফেসিলিটি, ওই জন্যে বাচ্চাটা বিগড়ে যাচ্ছে, মানে টিনার জন্যে বাচ্চা মানুষ হচ্ছে না, এটা বলতে চাইছে, বুঝতে পারছো? এবং যারা বেচা প্রিয়া, যারা বেচা প্রিয়া দর্শক, মানে দর্শকদের টানতে হবে, যারা বেচা প্রিয়া তারা কিন্তু এই জায়গাটা খুব পাতলি গলি দিয়ে পেরিয়ে যাবে, এই জায়গাটায় কেউ দৃষ্টি দেবে না। কায়দা করে ও টিনা বেচতেই এসছে, খালি মানে বাচ্চাটার ইমিউনিটি ডিসঅর্ডার, এমন বুক ফুলিয়ে বলছে সবাই গিয়ে বাচ্চার মাকে লেখো, বাচ্চার ইমিউনিটি ডিসঅর্ডার, তোমার কষ্ট হচ্ছে না? ব্যাপারটা হচ্ছে মায়ের বুকে যতই কষ্ট থাক, বাচ্চাকে না প্রপার নিউট্রিশন দিলে, না খাওয়ালে তার ইমিউনিটি ডিসঅর্ডার হবে, এটা মায়ের দোষ নয়। কারণ বাচ্চার বাবা বুক ফুলিয়ে বলেছে বাচ্চাকে আমি মানুষ করব, মাকে নিতে দেয়নি। তুই যদি আজকে মানুষ করতে না পারবি, তাহলে বাচ্চাকে তুই রাখলি কেন? মানে বাচ্চাটা রোজগারের সাধন হিসেবে রয়ে গেল তো? বাচ্চাটাকে স্পেশাল ফেসিলিটি কে করালো? বলে 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 কে করালো? ওই ঘরের মধ্যে কি হয়েছে 4 দেয়ালের মধ্যে কেউ জানতেও পারতো না, একবার এসে বলে দিলেই হতো। সেটা রোজ রোজ এরকম বিক্রি করে স্পেশাল ফেসিলিটিটা তুমি আদায় করে দিয়েছো বাচ্চার জন্য, তাই জন্যে বাচ্চা আদরে বাদর হয়ে যাচ্ছে। মানে ওই কথাগুলো রেখে দিয়ে কন্ট্রোভার্সি নিয়েছে, এবার এই দায়টাও, এই যে বাচ্চা নোংরা কথা বলছে, ভালোভাবে মানুষ হচ্ছে না, এই দায়টা কায়দা করে মায়ের ঘাড়ে দিল, বুঝতে পারছো? আর টাকার কথাটা দর্শকদের সুড়সুড়ি দিচ্ছে, টাকা দাও টাকা দাও টাকা দাও, বুঝতে পারছো? আজকে ও সত্যিকারে সিরিয়াসলি কোনো কিছু এক্সট্রা কাজ করছে আমরা দেখতে পাচ্ছি কি? ওর প্রাইভেট আছে, ওর বন্ধু বান্ধব আছে, ওর রোড ট্রিপ যেতে হবে, পয়সা লাগে, সমস্ত কিছু আছে, শুধু বাচ্চার ভালো স্কুল নেই। এই যে বাচ্চা পড়ালেই ভুলে যায়, বাচ্চাকে রোজ রোজ রিভিশন দিতে হয়, এই জন্যই তো ভালো স্কুল থাকে। ভালো স্কুলে প্রত্যেকটা আলাদা পিরিয়ড থাকে, প্রত্যেকটা জিনিস, এই রাইমের জন্যও আলাদা পিরিয়ড থাকে, সেশন থাকে, তারা এসে রিভিশন দেয়, ভালো ম্যানার শিখবে, কথাবার্তা শিখবে, নানা রকম। ব্যাপারটা হচ্ছে এই যে আজকে বলছে ইংরেজিটা পারে, মানে এবিসিডিটা লিখতে পারে, বাচ্চাটা ইংরেজিটা পারে? তোমরা বলো তো, টুইঙ্কল টুইঙ্কল লিটল স্টার বলতে পারলো? আজকে ও গ্রামগঞ্জে মানুষ হবে, ওকে হাই ফাই শিক্ষা দেবে না, আগেই বলে দিয়েছিল। এখন হয়তো কেউ পলিশ করে দিয়েছে যে এইভাবে বলো না, লোকে তোমার আসল চরিত্রটা বুঝতে পারছে। অন্ধ দর্শকরা না বুঝলেও ভালো লোকেরা বুঝতে পারছে, ওই জন্যই তো 1000 দর্শক কম হয়ে গেছে। একটা জিনিস দেখো, আজকে বাচ্চাটাকে ও গ্রামগঞ্জে রেখে দেবে, ওর প্ল্যান হচ্ছে বাচ্চাকে গ্রামগঞ্জে রেখে দেবে। বাচ্চাকে যদি গ্রামগঞ্জেই রেখে দেয়, ভালো স্কুলে দেবে না, তাহলে তো বাংলার ওপর জোর দেবে। গ্রামগঞ্জের দরকারে, মানে ও যে ধরনের লাইফ বাচ্চাটাকে দিতে চাইছে, ও নিজে যেটা কাটিয়ে গেছে, মানে ওর বুড়ো আঙুলের তলায় থাকবে, এই যেরকম ওর বাপকে রেখেছে, বুঝতে পারছো? এই রকম লাইফ ও যখন দিতে চাইছে বাচ্চাটাকে, ওকে বাংলাটা তো শেখাবে। ও জানতো না যে এই রকম দিন আসবে, বাচ্চা বড় হবে, বাচ্চার জীবনে মা লাগবে,
জানতো না? তাহলে মাকে পক কেন করেছিল? ও টিনা যখন প্রথম চ্যাটটা করেছিল জানতে পেরেছিল, চ্যাটগুলো জমিয়ে বিক্রি করে পয়সা নিয়েছে, আজকে যেমন বাচ্চা দেখিয়ে পয়সা নিচ্ছে। বুঝতে পারছো? চ্যাটগুলো ও বিক্রি করার মেন্টালিটি কেন রাখলো? ও জানতো না বাচ্চা মানুষ করতে গেলে মা লাগে? তাহলে এখনও তো ডিভোর্স দিতে পারে, ডিভোর্স দিয়ে নতুন মা আনতে পারে, একটা তো ব্যবস্থা করাই আছে নাকি? শুনছি ওয়াইটিতে যা শুনছি সেটাই বলছি, কোনো দিচ্ছে না, স্টেটমেন্ট দিচ্ছে না। সে মহিলাও নাকি হকের গল্প বলছে, হক বলে সিনেমাটা খুব দেখেছে এবং হকের গল্প বলছে। চোখের জলটা কি সেই জন্যে ছিল? কারণ রোড ট্রিপের পয়সা আছে, মায়ের রিচার্জের পয়সা নেই, বাচ্চা স্কুলের ফিজের পয়সা নেই, বললে তো দর্শকরা মানবে না। না দেখলেই মানুষের কষ্ট হয়ে যায়। এই কষ্টটাই কিন্তু বেঁচেছে, এই কষ্টর জন্যই আপুদের দয়া। সৌমালি দেয়া দুটো খাট বাড়িতে থাকা সত্ত্বেও বাচ্চাটাকে ওই ঠান্ডায় মেঝেতে শুইয়ে তোমার খাট চেয়েছিল, এই কষ্টটাকেই ও ক্যাশ করে। তা বাচ্চাদের দেখে যখন টিচারদের, অন্য লোকেদের কষ্ট হয়ে যায়, বাচ্চার বাবার কষ্ট হয় না? বাচ্চাটাকে মা হারা করলো কেন? মাকে ক্ষমা না করতে পারতো, ছেড়ে দিত, ডিভোর্স দিয়ে দিত, ঠিক আছে? রোজ রোজ বিক্রি করলো কেন মাকে? 2 নম্বর কথা হচ্ছে, বাচ্চা মানুষ করতে গেলে মা লাগে। মাটার অন্যায় হয়ে গেছে, মাটা বুঝেছে যে ভুল হয়ে গেছে, বারবার ক্ষমা চেয়েছে। ক্ষমা ঘেন্না করে মাটাকে বাড়িতে রাখলে না, টিনা এখন যে রোজগার করছে সেই টাকাগুলো ও পেতো। দেখো টিনা ভুল করেছে, টিনা শুধরে নিয়ে নিজেকে কি সুন্দর উইদাউট কন্ট্রোভার্সি ভিডিও দিচ্ছে, একদম ওর গায়ে পুরুষ লাগালে ও মেনে নিচ্ছে না, দেখছো তো? ঠিক হয়েছে। আর ডালটা চেক করলাম, নুনটা, গরম গরম ডাল খেতে খুব ভালো লাগে। আচ্ছা, একটা জিনিস দেখছো, সেই মেয়েটা উঠে দাঁড়াতে চাইছে এবং কন্ট্রোভার্সির ধারে কাছে দিয়ে যাচ্ছে না। এ কিন্তু আজকেও কায়দা করে উস্কে দিল দর্শকদের, ওর একটা কষ্টের জায়গা আছে, ওকে ওই জন্যে চাপ দেওয়া যাচ্ছে না, ছোট বয়সটা ওই জন্যে চাপ দেওয়া যাচ্ছে না। একটা জিনিস তোমাদের মনে আছে, ছেলে কেড়ে নেওয়ার নাটকে এই বাবা কিন্তু মায়ের কাছ থেকে 15 দিনের জন্য বাচ্চাটাকে কেড়ে এনে রেখেছিল। বুঝতে পারছো? তাহলে মা হারা করে, সেই মা হারা হয়েছে, এই দুঃখটা বিক্রি করবে। এইটাই কিন্তু বেচারামের তোমার মেন কন্টেন্ট, যে আমার ছেলে মাকে পাচ্ছে না। মানুষের দুঃখ হয়ে যাচ্ছে কিন্তু বাচ্চার বাপের তো দুঃখ হয় না। বাচ্চার বাপের যদি বাচ্চাকে দেখে দুঃখ হতো তাহলে তো বাচ্চাটার এই দশা হতো না। ওকে চাপ দেওয়া যাচ্ছে না, অমুক করা যাচ্ছে না, বাচ্চাটাকে মায়ের সঙ্গে মিউচুয়াল কাস্টাডি নিলেই হতো। বাচ্চাটাকে চাপ দেওয়া যাচ্ছে না, মানে এইটা বেছে বেছে যতদিন খাওয়া যায় বারবার উস্কাচ্ছে। একটা দর্শক এই রিলেটেড কমেন্ট করলেই হয়, ও আবার টিনার ঠাম্মির বাপের বাড়ি, টিনার মায়ের বাপের বাড়ি, টিনার মা বাপ 14 গোষ্ঠী নিয়ে এবার বসে যাবে। কি আনন্দ হয়েছিল টিনার বাবা মা যখন আলাদা হয়ে গেছিল, মনে আছে? ও কর্মফল, ভাই কর্মফলটা কে পাচ্ছে আমরা কিন্তু দেখতে পাচ্ছি। বৌদি হঠাৎ করে হকের কথা কেন বলছে গো? 2-2-4 করবো 4 2 একটা জিনিস দেখো, একজন মহিলা আছে, মহিলা ব্লগার, দেখো আমি কন্ট্রোভার্সি ক্রিয়েটার, আমি তো সবাইকে নিয়েই ভিডিও করব। একজন মানে মহিলা ব্লগার আছেন যিনি অদ্ভুতভাবে মাঝে মাঝে গায়েব হয়ে যায়, আর বেচারামের সঙ্গে তার টিউনিংটা খুব মেলে। বেচারামকে দেখে, ভিডিও দেখেই এডিটিং শিখে গেছিল, ভিডিও দেখে। কি ট্যালেন্ট না গো, কি ট্যালেন্ট, ভাবতে পারছো? শুধু দেখে শিখে গেছে। তো সেই বৌদি কিন্তু বেচারাম যখন থাকে না সেও থাকে না, আজকে বেচারাম এসে গেছে, সেও এসে গেছে। কি অদ্ভুত মিল লাগে আমার, কে জানে, আমি হয়তো বেশি ভাবি। তো একটা কথা এখানেই, বাচ্চাটার একটা নরম জায়গা আছে, সেই নরম জায়গাটাকেই বাবা ক্যাশ করেছে। বাচ্চাটাকে দেখে অন্য লোকের কষ্ট হয়ে যায়, বাচ্চার বাপের কষ্ট হয় না। সেটা তোমরা এতদিনে নিজে নিশ্চয়ই বুঝতে পারছো। অন্ধগুলোকে বাদ দাও, তারা এই বাচ্চার বাবার ক্ষতি করছে ভার্চুয়ালি। বাবাকে বলো, টিনার বাবা মাকে বলো তো, আসল ঘাপলা কিন্তু এইখানে। দেখো এদের বাড়িতে প্রথম সন্তান ছেড়ে দিয়েছিল, এসির লোভে বেচারামের মা দিনের পর দিন বেচারামের এবং বেচারামের বউ মাঝখানে শুয়ে শুয়ে সংসারটা ভাঙলো এসির লোভে। বেচারামের মা কি জন্ম থেকে এসিতে থাকে? ও কি সেই পরিবারের মেয়ে? আজকে বাচ্চার মা যদি ওই ভুলটি না করতো, বাচ্চার বাবার এই বাড়ি কমপ্লিট করা সম্ভব হতো না। বাচ্চার বাবা বাচ্চার জন্মদিন করেছিল কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের নিয়ে, তখন কিন্তু এই রিয়া রাজ এরা কেউ ছিল না ধারে কাছে। পুরোটাই বুঝতে পারছো, ওই জন্যই ওর নাম হয়েছে বেচারাম। বুঝতে পারছো? বেচারামের দর্শকদের গার্ড করার জন্যে, মানে হাতে করার জন্য যতই লোকে মিথ্যে কথা বলুক, আসল ব্যাপারটা হচ্ছে এইখানে। কারণ যারা নিজেরা প্রথম সন্তান ছেড়ে দেয়
তারা বাচ্চার যে মা হারা হওয়ার কষ্টটা কি করে বুঝবে, কারণ তারা ওই জিনিসটা ফিলই করে না। এই যে চিলি পাউডার, তারা ওই জিনিসটা ফিলই করে না। তারা তো নিজেরা নিজেদের প্রথম সন্তান ছেড়ে দিব্যি বিন্দাস আছে, এবং যে মেয়ে তাদের অন্ন সংস্থান করে দিল সেই মেয়েকে তোমার রক্তের দুশ্মন, বেঈমান এইসব বলে তারা দিব্যি খেয়েছে। তাহলে তারা যে বাচ্চার মা হারা হওয়া বা ইয়েটা কি করে বুঝবে? বুঝতে পারছো তো? বেচারামকে বোঝাবার লোকই নেই। বোঝাবার লোকগুলো তো ওই ছেড়ি, তারা তো চেয়েছিল সংসারটা ভেঙে যাক। বেচারামের বাবা কথা বলতে পারছি না, মা প্রাণপণে চেয়েছিল সংসারটা ভেঙে যাক। কর্মফল কে পাচ্ছে তোমরা দেখো না। বেচারামের বাবার হাতে বেচারাম পয়সা দেয় না, মানে নিজের সম্পত্তির ওপর মানে সে পরাশ্রয়ী পরজীবী হয়ে থাকা। বেচারামের মা ভেবেছিল যে ছেলের বউ তাড়িয়ে বিরাট রানী হব। বেচারামের পিঠেও চাই, আবার তোমার ঘরদোর মোছার লোকও চাই, সবই কিন্তু ওই বুড়ো বুড়ো হাড়ে করতে হচ্ছে। বেচারামের মা এখন খুব ঠেলাটে পেয়ে গেছে। শুধু তাই নয়, একটা শাঁখাপলা বাঁধানোর ব্যাপারও শুনেছিলাম আমরা, মায়ের নামে বলে সেটা নাকি অন্যকে দেওয়া হয়েছে। ঢ্যাঁড়স বলেছে, আমি জানি না, আমি কি করে জানবো। এইবার একটা জিনিস দেখো, ওই জন্য বেচারামের মার মনে ব্যাপারটা তো আছে, যার জন্য বেচারাম ফোন নিয়ে যে মিথ্যা কথা বলতে এলো, বেচারামের মা কিন্তু দর্শকদের বলে দিল। তার মানে বেচারামের মা যে ওকে ওর নামে মিথ্যে কথা বলে দর্শকদের সিম্পাতি নিচ্ছে, এই জিনিসটা পছন্দ করছে না, যে আমাকে কিছুই দেয় না। আজকে বেচারাম এসে বললো আমার মায়ের রিচার্জ হয় না, রোড ট্রিপে বেরিয়ে গেল, তারপর মাছ বিক্রি করার টাকা পাচ্ছে, রোড ট্রিপে যাচ্ছে, এদিকে ওদিকে যাচ্ছে, এদিকে ওদিকে যে গুড়ি কাকুর বাড়িতে খালি হাতে গেল, গিফট নিশ্চয়ই নিয়ে যায়নি, তো এই গুড়ি কাকুর বাড়িতেই যে খালি হাতে গেল, যাতায়াতের খরচাতেই ওর মায়ের রিচার্জ হয়ে যেত। হবে কি করে? ওর মায়ের ফোনই নেই। বেচারামের যে ভাঙা ফোনটা, সেটা বেচারাম যখন বাড়িতে থাকে তখন হয়তো ও ইউজ করে, যেটা শাড়ি সরিয়ে এনেছে, যেটা দর্শকদের সামনে দিয়ে ডিঙ্গে মারতে যাচ্ছিল। টিনা হলে হয়তো এক থাপ্পড় মেরে দিত আড়ালে, তো সাহস কি করে হয় বলার এরম করে। মাকে তো কিছু বলতে পারবে না, কারণ ওই মায়ের মেহনতের উপর ব্লগ দাঁড়িয়ে আছে এবং ওর দুমোটো জুটছে মুখে, অন্য কাউকে রাখবে না, ভেতরের খবরটা আউট হয়ে যাবে। বোঝা যাচ্ছে যে বাচ্চাটার পড়াশোনা নিয়ে দর্শকেরা বেশ গাঁথল দিয়েছে। কেউ কিছু বললেই ফেক আইডি ক্রিয়েট করে বলছে। গত লাইভটার কথা মনে আছে? কেউ কিছু বললেই আমি ছোট হয়ে যাব না, শ্রাবন্তী ভৌমিক, টুকু দাস, এরা আমাকে নিয়ে কি নোংরামো করছিল। এই যদি কমেন্টগুলো টিনাকে নিয়ে আসতো, আহা তোমরা যা কমেন্ট করছো না, আমি পড়তেও পারি না কিন্তু আনন্দে বুকটা ফেটে যাচ্ছে, এই বলতে আসতো। ও উস্কাচ্ছিল অনেকক্ষণ ধরে যে টিনা রিলেটেড কমেন্ট আসুক। কালকে বোধহয় কেউ করেনি, ওই জন্যে বড্ড পস্তাচ্ছে। ব্যাপারটা হচ্ছে যে বড় হচ্ছে, বন্ধু বান্ধব হচ্ছে বাচ্চাটার, এটা এতদিন পায়নি কেন? এই যে বাচ্চাটা এতদিন বন্ধু বান্ধব পায়নি, তার কারণ হচ্ছে বাচ্চার বাবার বউ বিক্রি। টিনা ভুল করেছে, মানছি ভুল করেছে, কিন্তু চার দেয়ালের মধ্যে ছিল, সেটা বাইরে এনেছে বাচ্চার বাবা। বাচ্চার বাবা এমন ওই 144 ধারা অমুক তমুক জারি করলো, পুরোপুরি কন্টেন্ট, ওটা বোঝা যাচ্ছে। বাচ্চার বাবা নিজেই বলেছে ওগুলো কোনো ব্যাপার না, ওটা কন্টেন্ট। তো ওই জন্যে বাচ্চাটা মানে কারোর সাথে হয়তো মিশতে পায়নি, খেলতে পায়নি কিছু একটা। এই যে বাইরে খেলতে যাচ্ছে, ওকে উপস্থিত হলে, প্রয়োজন হলে দিতে হয়। মোবাইলের মানে আদতটা তো এরাই দিয়েছে, অ্যাকচুয়ালি মোবাইল দিয়ে তারপর নিজের কাজ করতে থাকে। এটা আমরা দেখেছি, বিভিন্ন জায়গায় বলেছে যে বাচ্চাটাকে আমি রোদে নিয়ে যেতে বাধ্য হচ্ছি, না হলে মাকে কাজ করতে দেয় না। তো এইগুলো মাকে ছেলের মাকে বিক্রি করার আগে ওর মনে ছিল না যে আজকে টিনাকে যদি আমি এইভাবে বিক্রি করি, টিনার ভুলটাকে বিক্রি করি, তো আমাকে এই প্রবলেমগুলো ফেস করতে হবে। ও তো জেনে বুঝে ছেলেটাকে এই রাস্তায় নামিয়েছে এবং নিজেও এই রাস্তায় নেমেছে। ও তো বুক ঠুকে বলছে হ্যাঁ আমি বেচবো। সেই ভিডিওগুলো মনে আছে? টিনারই বিয়ের আগের ভিডিও চ্যানেল ওটা। টিনাকে বিক্রি করে। মেয়েটার কি কপাল না, ভাতার যে ভাত দেওয়ার স্বামী এসে ভাতের খোঁটা দেয়। বুঝতে পারছো? যে রক্ষা করলো, ধর্মসাক্ষী করে বিয়ে করলো, সেই মানুষ এসে তাকে উলঙ্গ করে। আর 2 নম্বর কথা হচ্ছে তারই চ্যানেল হাতিয়ে নিয়ে তাকে গাল দেয়। তা বাবা ছাড়া সবাই ভাবে, মানে যার ছানা তার হুম নেই, যার ছানা তার হোঁশ নেই, পাড়াপড়শির ঘুম নেই। ছেলেটা প্রথমে পড়াশোনার জায়গাটা দেখাতে এলো, সেটা পারলো না, তখন কসরত দেখাতে এলো। মানে বাচ্চাকে আমি কত কিছু শেখাচ্ছি সেটার একটা অ্যাডভার্টাইজমেন্ট করতে আসছে। মেন উদ্দেশ্য টিনা বেচা। যদি সেই ধরনের কমেন্ট পেতো কালকে শুরু হয়ে যেত। কালকে বোধহয় ওকে আয়না দেখানো কমেন্ট বেশি এসছে,
যার জন্য বলতে এসছে কত খারাপ কথা শুনেছি। এই এক্ষুনি টেপি গামলা বলে শুরু করলে টিনার মা নচ্ছার বলে শুরু করতো। বাচ্চার এই দুরবস্থার কথা বাচ্চার বাবা বউ বেচার আগে ভাবতো যদি, তাহলে বাচ্চার এই দুরবস্থা হতো না। বাচ্চার মাকে বিক্রি করার আগে বাচ্চার এই কথাগুলো ভাবা উচিত ছিল। ছেলে একদিন বড় হবে, আমার ভাইয়ের বয়স হবে, সে কি ম্যানেজ করতে পারবে? এ না ভালো ছেলে, ভালো বাবা, এ না ভালো স্বামী, না ভালো বন্ধু। এ বন্ধুদেরও যে খুব একটা ভালোভাবে ইউজ করে তা নয়। ও সব সময় বন্ধুদের মেহনত খায়, তোমার পিকনিকে গিয়ে কোনো কাজ করে না। সুতরাং শুধুমাত্র নিজের পেছনে খরচা করে আত্মসুখী মানুষ, কাউকে দেখে না। এই যে ওর মায়ের ফোনের ব্যাপারটাও ক্লিয়ার করে দিলাম। ওর মায়ের ফোন নেই তো মানে রিচার্জ করবে কোথায়? বুঝতে পারছো, ওর মাকে ফোন দেয়নি। খুব ভালো হয়েছে, তো কর্মফল এবার ফেরত আসছে, কিলো দরে কর্মফল ফেরত আসছে। বুঝতে পারছো? আর একটা কথা তোমরা জেনে রেখো, অন্ধ দর্শকেরা মানে বায়াস দর্শকেরা যা বলে বলুন, তোমরা জেনে রেখো বেচারামের কিন্তু অকাতের বেশি পয়সা আছে। বেচারাম কিন্তু কোনো দুরবস্থায় নেই। ও শুধু চাইছে এই ডিভোর্সটা আটকে রেখেছে প্রাণপণে লাস্ট টাইম টিনাকে বেচে পয়সা তুলতে, আর কিচ্ছু নয়। বেচারামের পয়সা কিন্তু যথেষ্ট আছে। আর তোমরা এইটা জিনিসটা বলো তো, এই যে মাছ বেচা টাকা, এইটা বাচ্চার নামে ফিক্স করে দিতে পারতো তো? রোড ট্রিপে গেল কেন? ওর তো প্রচুর মন ফ্রেশ হচ্ছে, ঘরের পাশেই তো বসে বসে পিকনিক করছে, ইয়ে করছে, তাই না? তো যাই হোক, ভিডিওটা এখানেই রাখলাম। পুরোপুরি মানে বাচ্চার দুর্গতির জন্য বাচ্চার বাবা দায়ী। বাচ্চার মাকে বেচার আগে বাচ্চার বাবার বোঝা উচিত ছিল।